लोहित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो राधा चिंता निवेशेन जस्य कांति विलोपिता श्री कृष्ण चरणं वन्दे राधालिंगित विग्रहम् तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये राधे वृंदावनाधीशे करुणामृत वाहिनी कृपया निज पदाब्जे दासं मह्यं प्रदीयताम् भक्ता विहीनाय अपराधलक्ष्मै क्षिप्ताश्च कमादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री श्री गौड़ीय वैष्णव तीर्थ दर्शनम। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म जगत गुरु नित्यलीला प्रविष्ट श्रील भक्तिवेदांत बाउन गोसाई गुरु महाराज पट गोसाई गुरु महाराज भक्ति प्रज्ञान किशोर गोसाई महाराज श्रील भक्ति सिद्धांत प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति ठाकुर जानक दास बाजी षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद बिहारी जी बलभद्र सुभद्रा सुरेश जगन्नाथ देव लक्ष्मी सिंहदेव सकल भगवत अवतार जीवन तदीय परिकर वृंद अर्चा मूर्ति समूह गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत अनंत परिष्टाष्टम दंडवत प्रणाम पूर्वक आदर हित कृपा आशीर्वाद पात्र परम पूजनीय वैष्णव वृंदा सकलेर चरणे अधमेर यथायोग्य दंडवत प्रणाम आपनारा कृपा करुन आशीर्वाद करुन যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিয়া জয় শ্রী রাধা মাধব। আমরা श्री श्री गौड़ीय वैष्णव तीर्थ दर्शन नामक ग्रंथ থেকে আমরা শ্রবণ করছি। জলেশ্বর খড়গপুরের পরেই জলেশ্বর জংশন বর্তমান উড়িষ্যায় মহাপ্রভুর প্রথম পুত পাদস্পর্শ স্থান জলেশ্বর রেল জংশনের প্রায় 1 কিলোমিটার উত্তরে 4টি শিবলিঙ্গ পূজিত হচ্ছিল।
এই শিব মন্দিরের পাশ দিয়েই বড় দাণ্ড, বর্তমান জগন্নাথ রোড বলে, আচ্ছা রোড চলে গেছে, এটি তখন পুরী যাওয়ার রাস্তা ছিল ওইটাই। মহাপ্রভু এই শিব মন্দিরে সন্ধ্যায় আসেন এবং রাত্রি যাপন করেন, সন্ধ্যার সময় আসেন, ওখানে রাত্রিতে বাস করেন। সেই স্থান এখন পঞ্চু ঘণ্টা নামে পরিচিত। মহাপ্রভু যে স্থানে এসে বিশ্রাম করেছিলেন সেই স্থানটার নাম এখন পঞ্চু ঘণ্টা নামে পরিচিত। সপ্তদশ শতাব্দীতে আকবরের সময় মুঘল আফগানের সাথে ঘোর যুদ্ধ হয়। তখন তো মুসলমান পিরিয়ড, আফগানের সঙ্গে মুঘলের সঙ্গে আর আকবরের সঙ্গে যুদ্ধ হয়। এখানে মোগলমারি নামক স্থানে তখন শিবলিঙ্গ চতুষ্টয়কে হিন্দুরা নিরাপদ জায়গা সরিয়ে দেয়, ওইখান থেকে নিরাপদ জায়গা সরিয়ে দেয়। জলেশ্বরকে মেদিনীপুরে, এগরাতে, রামেশ্বরকে স্বস্তিনীতে, ঝাড়েশ্বরকে বালেশ্বরে, এই যে চারটা শিবলিঙ্গ ছিল যে সরিয়ে দিয়েছিল তদানীন্তন সময়, সেটা বলছে। তাহলে জলেশ্বরকে দিয়েছে মেদিনীপুরে রেখেছে ওই শিবজি, আর এগরাতে আছে রামেশ্বর শিবকে স্বস্তিনে, আর ঝাড়েশ্বরকে স্বস্তিনীকে দিয়েছে বালেশ্বর, এবং ঈশানেশ্বরকে স্বস্তিন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে স্থানান্তরিত করে। জলেশ্বর স্টেশন থেকে 8 কিলোমিটার উত্তরে বড় বাজারের জগন্নাথ মন্দিরের পাশে কৃষ্ণদাস বাবাজি নামে জৈনিক মহাত্মা প্রায় 150 বছর পূর্বে মহাপ্রভুর আগমন সূচক ষড়ভুজ গৌরাঙ্গ মূর্তি প্রতিষ্ঠা করে জলেশ্বরের নাম স্মরণ করান। ওইখানে একজন বাবাজি মহারাজ ছিলেন, নাম ছিল কৃষ্ণদাস বাবাজি। তিনি মহাপ্রভু ষড়ভুজ মূর্তি তিনি স্থাপন করেছিলেন 150 বছর পূর্বে। সেই ষড়ভুজ মূর্তি প্রতিষ্ঠা করে সেই জলেশ্বরের যথার্থ নামের সার্থকতা করেছেন। এবার আমরা শুনবো বস্তা। এটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়েছে, উড়িষ্যা বালেশ্বর জেলায় অবস্থিত। বস্তা স্টেশন থেকে পশ্চিমে 8 কিলোমিটার দূরে সপরিকর মহাপ্রভু জলেশ্বর থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে পরদিন বাঁশদহ বর্তমান বস্তাতে এক তান্ত্রিকের কাছে আসেন। তাহলে মহাপ্রভু সপরিকর এই জলেশ্বর সুবর্ণ রেখা নদী পার হলেন, পার হয়ে বাঁশদহ বর্তমান যে নাম রয়েছে বস্তাতে এক তান্ত্রিকের কাছে আসেন। তান্ত্রিক, যিনি তন্ত্র সাধনা করতে তাকে তান্ত্রিক বলা হয়। এটি চৈতন্য ভাগবতে অন্তলীলায় বর্ণন দিচ্ছেন ছিল বৃন্দাবন দাস ঠাকুর। কি বলছেন? এই মতে জলেশ্বরে সে রাত্রি রহিয়া আর উষাকালে চলিলা সকল ভক্ত রইয়া। জলেশ্বরে রাতিতে থাকলেন আর উষাকালে চলে গেলেন। বাঁশদহ পথে এক শাক্ত সন্ন্যাসী বেশ আসিয়া প্রভুরে পথে করিল আদেশ। লোকে বলে এ শাক্তের হইল উদ্ধার, এ শাক্তের পরশে অন্য শাক্তের নিস্তার। মানে ওই যে শাক্ত ছিল, মানে একটু জ্বালাতো মনে হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। লোকে বলে এ শাক্তের হইল উদ্ধার। মহাপ্রভুর স্পর্শ পেয়েছে তো, তার উদ্ধার হয়েছে। আর ও শাক্ত আবার ওকে কে যে স্পর্শ করবে সে উদ্ধার হয়ে যাবে।
এ স্থানের কলি পাবন অবতার শ্রীমন মহাপ্রভু পুত পদরেণু সন্ধান উপলব্ধি করে পরম পূজনীয় পণ্ডিত শ্রী হরিচরণ দাস মহাশয় ভক্ত কুটির নামে এক গৌড়ীয় আশ্রম স্থাপন করে। বুঝলেন, যেহেতু মহাপ্রভুর পাদপীঠ পাদস্থান, তাই পণ্ডিত তিনি হরিচরণ দাসজি একটি কুটির নির্মাণ করেন, গৌড়ীয় আশ্রম স্থাপন করে শ্রী গৌরাঙ্গ রাধা বৃন্দাবন চন্দ্রের রমণীয় মূর্তি প্রতিষ্ঠা করেন। মহাপ্রভু এবং রাধা বৃন্দাবন চন্দ্রের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা পূজা স্থাপন করেন। একই সাথে মহাপ্রভুর পাদপীঠও পূজিত হচ্ছে, পাদপীঠও রয়েছে। 1934 খ্রিস্টাব্দে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এসে হরিচরণ দাসকে দীক্ষা দেন, উনি ওখানে মন্দির স্থাপন করেন। আর 1934 খ্রিস্টাব্দে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন ওই স্থানে গেলেন তখন হরিচরণ দাসকে দীক্ষা দেন। শ্রী রসিকানন্দ প্রভু রেমুনা আসবার সময় এখানে শুভ বিজয় করেন। আর শ্রী রসিকানন্দ প্রভু রেমুনা থেকে যখন এসেছিলেন ওখানেই তিনি শুভ বিজয় করেন। হাটশাহী ময়ূরভঞ্জ জেলায় অসনখালী মৌজার ভিতরে একটি পাড়া বা ছোট গ্রাম যার নাম হাটশাহী। এটা উড়িষ্যা, কিন্তু উড়িষ্যার কথা আলোচনা চলছে। হ্যাঁ, খড়গপুর ভদ্রক লোকালে বস্তার পরে নোয়াগাঁ স্টেশনে নেমে সেখান থেকে 5 কিলোমিটার উত্তরে হেঁটে বা রিক্সাতে যাওয়া যাবে। মহাপ্রভু লীলাচল যাত্রাপথে এখানে আসেন। মহাপ্রভু যখন লীলাচলে যাত্রা করছিলেন ওখানে যান এবং এক বকুল গাছের তলায় ভজনরত এক সাধুকে দেখেন। মহাপ্রভু যখন গিয়েছিলেন সেখানে একটি বকুল গাছ ছিল, আর সেই বকুল গাছের তলায় একজন ভক্ত ভজনরত সাধুকে দেখেন। তার নাম হচ্ছে লক্ষণ দাস। প্রভু কৃপা করে তাকে শুদ্ধা ভক্তি দিয়ে অতি কৃপা করেন, তাকে শুদ্ধ ভক্তি প্রদান করেন মহাপ্রভু, এবং এই এলাকায় কৃষ্ণপ্রেম ধর্ম প্রচার প্রসারের দায়িত্ব দেন। মহাপ্রভু তাকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি এখানে কৃষ্ণ নাম প্রেম প্রচার করবে, নাম প্রচার করবে। প্রভুর কৃপায় তিনি বিশেষ ভক্তি ভাজন রূপে পরিচিত হন। তিনি মহাপ্রভু অশেষ বিশেষ কৃপার ভাজন রূপে পরিচিত হন। অসনখালীতে মহাপ্রভুর প্রমাণ বিগ্রহ পূজিত হচ্ছেন, ওখানে মহাপ্রভু বিগ্রহ পূজিত হচ্ছেন। বিগ্রহের হাতে বাঁশি আছে, ওখানে বৈশিষ্ট্য আছে বিগ্রহের হাতে বাঁশি। এখানে পায়াস ভোগ অতি প্রসিদ্ধ, ওখানে পায়াস ভোগ প্রসিদ্ধ, পায়াস ভোগ। কোন ঘটনাক্রমে একবার ময়ূরভঞ্জের রাজা যদুনাথ ভঞ্জ এখানে উপস্থিত হন। কোনো ঘটনাক্রমে, তখন তো রাজা জমিদার এসব ছিল ঘন ঘন জায়গায়। তা একবার এক ঘটনাক্রমে ময়ূরভঞ্জের রাজা যদুনাথ ভঞ্জ এখানে উপস্থিত হন। তাকে দেবতার প্রসাদ পায়াসান দিলে পর রাজা প্রসাদ নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন। প্রসাদ নিয়ে তার রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন। এখান থেকে ময়ূরভঞ্জের পথ 120 থেকে 130 কিলোমিটার প্রায়। তখন যেতে 2 থেকে 3 দিন সময় লাগতো, তখন যে 2 থেকে 3 দিন সময় লাগতো। রাজা যথাবিহিত 2 থেকে 3 দিন পরে রাজধানীতে গিয়ে দেখেন যে প্রসাদে এতটুকু বিকার হয় নাই। 3 দিনে যেতে মানে প্রসাদরা ছাতানি বা কিছু একটা হবে, তো কিছুই হলো না, কোনো বিকার দেখা যায়নি। যথারূপ গরম আছে, গরম আছে, ঠান্ডা হয়নি, যথারূপ গরম আছে। রাজা অতি বিস্মিত হয়ে প্রভুর মহিমা অবগত হন। বা সাধারণ নয়, প্রসাদ 3 দিন 4 দিন হয়ে গেল, 130 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে রাস্তা, হ্যাঁ, আর এখন গরম আছে, তাহলে ভগবান সাক্ষাৎ যে বিরাজমান, তার কিছু মহিমা এরকম থাকে। এবং পরে মন্দিরে
সুচারুভাবে সেবার জন্য 100 একর জমি দান করেন। 100 একর জমি দান করেন। মহাপ্রভু জগন্নাথ বিগ্রহ সেবিত হচ্ছেন, ওখানে মহাপ্রভু আর জগন্নাথ বিগ্রহ সেবিত হচ্ছেন। শ্রী গোবর্ধন পূজা এখানে সব থেকে বড় উৎসব। মহাসমারোহে সেদিন প্রসাদ বিতরণ হয়। তাছাড়া দোল উৎসব খুব জাঁকজমকের সাথে পালিত হয়। প্রতিদিন সেবা পূজার বিশেষ পরিপাটি লক্ষ্য করার মতো। বৃহৎ আয়তন মন্দিরটি চারিদিকে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা। গ্রামের স্বাভাবিক রমণীয় পরিবেশ দর্শকের অবশ্য মুগ্ধ করবে। সত্যি বিদ্যাধর পুকুরি, নোয়াসা রূপসা দুই রেল স্টেশনের মাঝে, ওখানে রেল স্টেশন আছে, নাম হচ্ছে নোয়াসা আর রূপসা স্টেশনের মাঝে। অসনখালি থেকে 4 কিলোমিটার পশ্চিমে হাড় ছাড়া অন্য যানবাহন নেই। তখন এটি বড় দান্ডি ছিল, অর্থাৎ পুরী যাওয়ার রাস্তা। এখানে পুকুরটির পরিমাণ 70 একর। 70 একর পুকুর, বড় পুকুর আছে। সুবৃহৎ জলাশয়, সরকারের মৎস্য প্রকল্প স্থান, একেবারে রেল লাইনের ধারে। পুকুরের পূর্ব পাড়ে মহাপ্রভু বসেছিলেন। পুকুরের পূর্ব পাড়ে মহাপ্রভু বসেছিলেন। সে স্থান এখন খুব জঙ্গলে আবৃত, এখন এটা জঙ্গলে আবৃত হয়ে গেছে। বেল, নিম প্রভৃতি গাছ স্থানটিকে ঘনাচ্ছন্ন করে রেখেছে। পুরী যাওয়ার পথে মহাপ্রভু যেখানে বসেছিলেন তখন একটি মন্দির ছিল। মহাপ্রভু যখন তখন একটা মন্দির ছিল। নিশ্চয়ই এই বন বীথিকা সহ জলাশয়ের শোভা দেখে প্রভু মুগ্ধ হয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন। জলের শোভা একটা আলাদা। অতি স্মরণীয় স্থানটিকে স্মরণ পথে রেখে দেবার জন্য কোনো শুভানুধ্যায়ী এখানে মহাপ্রভুর 7টি মূর্তি প্রতিষ্ঠা করে। ওখানে মহাপ্রভু 7টা মূর্তি প্রতিষ্ঠা করেন। কিন্তু সময়ের শাসনে আজ তার চিহ্ন নেই। মাত্র 2টি বিগ্রহ রাউতপুর গ্রামে পূর্ণচন্দ্র দাসের ঘরে সেবিত হচ্ছেন। মূর্তি স্বাভাবিক মনোহারিতা দর্শকের মুগ্ধ করবে। ঝিকরিয়া, প্রাচীন শিব মন্দির আছে। তখনকার দিনে পদব্রজের যাত্রীরা এখানে বিশ্রাম করে লীলাচলের পথে যাত্রা করতেন বলে এই স্থান প্রসিদ্ধ। অধুনা সে রীতি পরিবর্তনের সাথে ঝিগরিয়ার মহিমা কেবল জনশ্রুতি মাত্র অবশ্যই আছে। এখন রাস্তা ইধার উধার হয়ে গেছে, তো বিভিন্ন দিক দিয়ে রাস্তা পরিবর্তন হয়েছে। অংলাহ, আচ্ছা, অংলা হরিহরপুর। পুরী যাওয়ার পথে মহাপ্রভু এখানে শুভ বিজয় করেন এবং আমলকি খেয়ে নৃত্য করেন। ওখানে আমলকি গাছ আছে। মহাপ্রভু পুরী ধামে যাওয়ার পথে ওখানে শুভ বিজয় করেন আর আমলকি খেয়ে মহাপ্রভু নৃত্য করেন। সে লীলা স্মৃতিতে গ্রামের নাম অংলা হরিহরপুর হয়েছে। কসাফল, বালেশ্বর থেকে হলদি পদা হয়ে কসাফলের বাস যায়। দূরত্ব 30 কিলোমিটার। হলদি পদা হয়ে পূর্বে 20 কিলোমিটার দূরে কসাফল। মহাপ্রভু পুরী যাওয়ার পথে এখানে পুতপাদ স্পর্শ করেন। সে লীলাকে অক্ষুণ্ণ রাখার জন্য এখানে শ্রী নিতাই গৌরের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। মূর্তি রমণীয়তার সাথে সেবা পূজার সুচারুতাও লক্ষ্য করার মতো। এবার হচ্ছে সোরো মঙ্গলপুর। সোরো খড়গপুর ভদ্রক রেল লাইনে সোরো স্টেশনে নেমে অথবা বাসে করে
বালেশ্বর বা ভুবনেশ্বর থেকে সরু স্টপেজে নেমে যেতে হয়। পুরী যাওয়ার পথে যাত্রীরা এক রাত্রি বাস করতেন। সেদিনে সাক্ষী দিতে দুটি সুবৃহৎ বকুল গাছ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বিশ্রামস্থলী, তার মধ্যে একটি বড় তমাল গাছ স্থান মহিমাকে আরো রমণীয় করেছে। মহাপ্রভুর কাষ্ঠ পাদুকা পূজিত হচ্ছেন। ওখানে মহাপ্রভুর কাষ্ঠ পাদুকা আছে, ওখানে পূজিত হচ্ছেন। মন্দিরের প্রশস্ত পরিবেশে নিতাই গৌরের প্রমাণ বিগ্রহের সাথে জগন্নাথ গোপীনাথ বিগ্রহ শোভিত ও সেবিত হচ্ছেন। এদিকে সে দেশে রাজা গোবর্ধন দাস মহাপাত্র ভূঁইয়া ঘোর তান্ত্রিক ছিল। সে দেবীর সামনে নরবলি দিত, তার প্রতাপে লোক সব তটস্থ থাকতো, তার ভয়ে সকলে কাঁপত। মহাপ্রভু রাজাকে স্বপ্নাদেশে বলেন, তাকে স্বপ্নাদেশ দিয়েছে, তোমাকে এসব পূজা পদ্ধতি বন্ধ করতে হবে। মহাপ্রভু স্বপ্নাদেশে তাকে বলছে, তোমাকে এসব পূজা পদ্ধতি বন্ধ করতে হবে, না হলে আমি থাকবো না। প্রভুর কৃপায় সে বলি পূজা বন্ধ করে দেয়, এবং প্রভুর বড় ভক্ত হয়ে প্রেম ভক্তি ধর্ম প্রচারবতী হন। মহাপ্রভুর কৃপায় সে ভক্ত হল, তন্ত্র সে ছেড়ে দিয়ে সে ভক্ত হয়ে হরি নাম প্রচার করেন। তারপর রাজার সুদৃষ্টির ফলে স্থানে রমণীয়তা আরো বৃদ্ধি পায়। উড়িষ্যার বহু দর্শনের মধ্যে এটি একটি বিশেষ দর্শনীয় স্থান। বহু বহু পুণ্যার্থীর শুভাগমনে এ স্থান সদা ভক্তি ভাবপ্লুত। পাশেই বড় পুষ্করিণী, বৃক্ষ বাটিকা মণ্ডিত, শান্তির ছায়া দিয়ে রচিত। এই মধুকুঞ্জ পথিককুলকে শান্তি দিতে সদা জাগ্রত। ফাল্গুনী পূর্ণিমাতে বড় উৎসব হয়। কোয়াস ভদ্রক জেলায় ভদ্রক রেল স্টেশনে 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পাশেই সালঙ্গী নদী। মহাপ্রভু যে ঘাটে স্নান করেছিলেন তা এখন চৈতন্য ঘাট নামে প্রসিদ্ধ হয়েছে। ওখানে মহাপ্রভু স্নান করেছিলেন, যেখানে স্নান করেছিলেন সে স্নান ঘাটটার নাম হলো চৈতন্য ঘাট। শ্রী জগন্নাথ মন্দিরে সদাবর্ত মঠে যাত্রীদের জন্য আহার আশ্রয়ের ব্যবস্থা ছিল। এখানে সাউথিয়া মঠে মদনমোহন দর্শনীয়। পণ্ডিত শ্রী গঙ্গা নারায়ণ অলঙ্কার বিদ্যা বাচস্পতির দ্বারা শ্রীমূর্তি প্রতিষ্ঠিত হয়। তিনি পণ্ডিত ছিলেন, এনার দ্বারা প্রতিষ্ঠিত হয়। পুরী থেকে বৃন্দাবন যাওয়ার পথে মহাপ্রভু এখানে শুভ বিজয় করেন। মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে এখানে এসে শুভ বিজয় করেন। প্রভু এখানে উত্তরীয় বস্ত্র কাঁথা রেখে যান, ওখানে। প্রভু স্বপ্নাদেশে আষাঢ়ী শুক্লা পঞ্চমী অর্থাৎ হেরা পঞ্চমী তিথিতে বছরে একদিন মাত্র সর্বসমক্ষে এ দুর্লভ বস্তু দেখানো হয়। বুঝলেন, শুক্লা পঞ্চমী মানে হেরা পঞ্চমী দিন মহাপ্রভুর যে ব্যবহৃত যে জিনিসগুলো আছে ওই একদিন দেখানো হয় সবার কাছে। বছরে সেই দিন বড় উৎসব হয়ে থাকে। শ্রী রামচন্দ্র এখানে বংশধরেরা এখনকার মদনমোহন মন্দিরের সেবায়িত। বলছি রামচন্দ্র খানের বংশধরেরা এখনকার এই মদন মন্দিরের সেবায়িত। বৈষ্ণব গ্রন্থে দুজন রামচন্দ্র খানের পরিচয় মিলে। যিনি হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধী হন সে রামচন্দ্র খান নয়। যিনি মহাপ্রভুকে ছত্রভোগ থেকে জলপথে পুরীর পথে নিরাপদে পাঠিয়ে নিজ সৌভাগ্যে পরিচয় দেন সেই রামচন্দ্র খান হুসেন শাহের সময় উড়িষ্যার উত্তরাংশে এবং মেদিনীপুরের দক্ষিণাংশে জায়গিরদার পদে নিযুক্ত হন।
1540 খ্রিস্টাব্দে শের শাহের দিল্লি অধিকারের পর বাংলাকে কয়েকটি সুবাতে পরিণত করে একজন করে শাসককর্তা নিযুক্ত করেন। ভাগ্যক্রমে রামচন্দ্র খানও একটি সুবার কর্তা হন। হিজলি কাঁথি পর্যন্ত তার অধিকার বিস্তৃত ছিল। বহুদিন পরে ভাগ্য বিধাতা বাম হলেন। নির্দিষ্ট সময়ে খাজনা দিতে না পারায় রাজকোষে কারারুদ্ধ হয়। ওই সময় অন্যান্য জমিদারগণও ওই কারণে কারারুদ্ধ হন। আত্মীয়রা কারা মুক্তির জন্য অনেক অর্থ পাঠালেন। রামচন্দ্র খান দেখলেন এই অর্থের দ্বারা আমার কারামুক্তি হবে না, যে অর্থ দিয়ে এলো সে কারামুক্তি হবে না। তার পরিবর্তে সেই অর্থের দ্বারা অন্য জমিদারের কারামুক্তির ব্যবস্থা করে দিলেন। একদিনে অধিক সংখ্যক কয়েদি মুক্ত হয়েছে জেনে নবাব বাহাদুর কারণ অনুসন্ধান করতে এসে রামচন্দ্র খানের মহাপ্রাণতার কথা শুনলেন, যে এতগুলো একসঙ্গে ছেড়ে দিল, হ্যাঁ এত তো পয়সা করি নাই, ছেড়ে দিল। তা রামচন্দ্র খানের মহাপ্রাণতার কথা জানলেন যে এই রামচন্দ্র কত ভালো, এরকম ব্যবস্থা করেছে, এবং সন্তুষ্ট চিত্তে অতি সম্মানের সাথে মহাশয় উপাধিতে ভূষিত হন। মহাশয় উপাধিতে ভূষিত হন। পূর্ব পদেই বহাল রাখেন। ওই সময় তিনি বাংলা ও উড়িষ্যার উচ্চ পদে স্থায়ীভাবে নিযুক্ত হন। বর্তমান এনার বংশধরগণ বহু শাখায় বিভক্ত হয়ে নানা স্থানে বাস করছেন। সেই রামচন্দ্র খানের বংশধরেরাই কোয়াসের মদনমোহন মন্দিরের সেবাই। তারা এখন গোস্বামী পরিবার বলে বিখ্যাত। ভদ্রক কাউপুর গ্রামে বাস করছেন। মহাপ্রভু গৌড় আগমনের সময় ভদ্রকে এসে যে স্থানে রায় রামানন্দকে বিদায় দেন সে স্থানের নাম কোয়াস। কোয়াস বলে যে খাই ও কোয়াস নয়, একটা কোয়াস আছে না ফল রান্না হয় সবজি, সে কোয়াস না, এটা জায়গাটার নাম। মহাপ্রভু গৌড় আগমনের সময় ভদ্রকে এসে যে স্থানে রায় রামানন্দকে বিদায় দেন, মহাপ্রভুর সঙ্গে পিছন পিছন এসেছিল, তখন তোমাকে রাস্তা হবে না, তুমি ফিরে যাও, সে স্থানের নাম হলো কোয়াস। সেই প্রাচীন মন্দিরে রাধা মদন মোহনের সাথে মহাপ্রভু অর্চা বিগ্রহ ও খুন্তি পূজিত হচ্ছেন। খুন্তি খুন্তি মুসলমান আগে এই হয়ে যে এর মতো ছিল না, চাঁদের মতো দিয়েছিল। কার্তিকে কৃষ্ণা পঞ্চমী তিথিতে রামানন্দ রায়কে এখান থেকে বিদায় দেন বলে সে তিথিতে আজও বড় উৎসব পালিত হয়। এখন ধামনগর ভদ্রক থেকে 11 কিলোমিটার দক্ষিণে ধামনগর। শ্রী রসিকানন্দ প্রভু পালকি চড়ে ধামনগরে এসে পদব্রজে পুরী যান। বুঝলেন, রসিকানন্দ প্রভু পালকি চড়ে এ ধামনগরে এসে পদব্রজে পায়ে হেঁটে পুরী যান। রামেশ্বরপুর, তা বলে এই রামেশ্বরপুর না, আমার ভগ্নী বাড়ি রামেশ্বরপুর আছে না, সে রামেশ্বরপুর না। ভদ্রকের দক্ষিণে বৈতরণী নদীর উত্তরে, ওখানে বৈতরণী নদী আছে, ভদ্রকের দক্ষিণে বৈতরণী নদীর উত্তরে 7 কিলোমিটার দূরে রামেশ্বরপুর অবস্থিত। গ্রামে এক প্রাচীন গৌরাঙ্গ বিগ্রহ আছেন, খুব প্রাচীন। নীলাচল যাত্রাপথে প্রভু এখানে বিশ্রাম করেন। সেখানে গ্রামবাসীরা সেই স্মৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য গৌরাঙ্গ মূর্তি প্রতিষ্ঠা করেন বলে স্থানীয়দের অভিমত। গৌরাঙ্গপুর বাসে আইলে সুবিধা হবে। ভদ্রকের পরে ধামনগর স্টপেজে নেমে দুবল শহরে যাবার রাস্তায় ষণ্ডপুর ছোট রাস্তা পড়বে। সুহড়া পঞ্চায়েতের 2 কিলোমিটার পূর্বে বৈতরণী নদীর কূলে গৌরাঙ্গপুর গ্রাম।
রামেশ্বরপুর থেকে যাত্রীরা বৈতরণী কুলে কুলে গৌরাঙ্গপুর বৈতরণী পার হয়ে জাজপুর যেত। আগে এরকম ছিল, বৈতরণী পার হয়ে জাজপুর যেত। মহাপ্রভু এসে বৈতরণী কুলে একটি বড় নিম গাছের তলায় বসেছিলেন। পরবর্তীকালে সেই নিম কাঠ থেকে মহাপ্রভুর এক বৃহৎ আকার মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয়। গ্রামের জমিদার শ্রী বংশীধর মহান্তি মহাপ্রভুর প্রিয় ভক্ত হন এবং জয়ন্তরা গ্রামের নাম পরিবর্তন করে প্রভুর নামে গৌরাঙ্গপুর নাম রাখেন। গ্রামে মহাপ্রভু প্রাচীন বিগ্রহ দর্শনীয়, প্রাণবন্ত সেবা পূজা লক্ষ্য করার মতো। পাশে একটি গৌড়ীয় মঠ স্থাপিত হয়েছে, পাশে একটি গৌড়ীয় মঠ আছে। কপিলেশ্বর মহাদেব, জাজপুর। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর পদাঙ্কিত স্থান। এই স্থানটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর পদাঙ্কিত স্থান। গৌড়ীয় বৈষ্ণব মাত্রেই উড়িষ্যার পথে জাজপুর দর্শন করে থাকেন, ওই জাজপুরে যান। ব্রহ্মপুরাণে, মহাভারতে এবং কপিল সংহিতায় জাজপুরে মহিমা দৃশ্য হয়। কোন কোন শাস্ত্রে? ব্রহ্মপুরাণ, মহাভারত আর কপিল সংহিতা, আরো অন্যান্য হয়তো আছে, তিনটা দিয়েছে। এই জাজপুরের মহিমা বর্ণিত রয়েছে। বৈতরণী নদীর প্রাচীন খাদ এখন শুষ্ক। উত্তরে দশাশ্বমেধ ঘাট ও বরাহ মন্দির, এখানে আমরা গিয়েছিলাম। বরাহ মন্দির, ওখানে মহাপ্রভুর পাদপীঠ আছে, খুব সুন্দর স্থান। ওখানে দশাশ্বমেধ ঘাট ও বরাহ মন্দির। ব্রহ্মা দশাশ্বমেধ যজ্ঞ করেন, ওখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ থেকে যজ্ঞ বরাহ ও বিরজা দেবী আবির্ভূতা হন। এই যে বলেছেন, ওই যজ্ঞ করেছিলেন, ওই যজ্ঞ থেকে যজ্ঞ বরাহ প্রকট হন আর বিরজা দেবী প্রকট হন। এই জন্য এই স্থান বরাহ ক্ষেত্র নামে প্রসিদ্ধ। আমরা এবার গেলাম, দর্শন করে এলাম, খুব ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো, যেন আর কিছু থেকে যায়। দশাশ্বমেধ ঘাট এখনো নিশ্চিহ্ন প্রাচী, এগুলো থাকে বহুদিন নিত। এখানে পান্ডারা বলে থাকেন যে উড়িষ্যার শৈবরাজ যজাতি কেশরীর নামে এই স্থানের নাম যজাতিপুর হয়। তার অপভ্রংশ থেকে জাজপুর নাম হয়েছে, কেউ কেউ বলেন। বস্তুত ব্রহ্মার যজ্ঞপুর থেকেই যজ্ঞপুর বা জাজপুর নামে প্রসিদ্ধি। সমীচীন বলে মনে হয়। এখানে জগন্নাথ মন্দির দর্শন, ওখানে জগন্নাথ মন্দির আছে, বিশাল জগন্নাথ মন্দির, ওই পুরীর জগন্নাথ মন্দিরের মতো বিশাল মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের মতো সিংহদ্বার, অনুস্তম্ভ সমন্বিত অপেক্ষাকৃত ক্ষুদ্র জগন্নাথ মন্দির জাজপুরেও দৃশ্য হয়। এখান থেকে অল্প দূরে শ্রী বরাহদেবের মন্দির, একটা ব্রিজ আছে, নদীটা পেরোলেই ওপারে বরাহ মন্দির। পূর্ব মুখে মন্দিরের সামনে সিংহদ্বার, পরে নাট মন্দির, তার মাঝে গরুস্তম্ভ, পরে যোগমোহন, গর্ভমন্দিরে পীঠাসনে শিলাময়ী যজ্ঞ বরাহ মূর্তি, কৃষ্ণ বরাহ, ও বামে লক্ষ্মী, তার বামে জগন্নাথ। যজ্ঞ বরাহের দক্ষিণে শ্বেতবরাহ আছে। বিজয় বিগ্রহ বরাহদেব ও লক্ষ্মী ও গোপাল অধিষ্ঠিত। গর্ভ মন্দিরের দ্বার দেশে দুদিকে জয় বিজয়ের মূর্তি। আর একটু কিছুটা গেলেই ওইখান থেকে নাভি গয়া, এখানে যেমন গয়া আছে, ওখানে রয়েছে নাভি গয়া। নাভি গয়া এই যজ্ঞ বরাহ মূর্তির মন্দিরের দক্ষিণে পূর্বমুখী একটি ক্ষুদ্র মন্দিরে করোড়বাসিনী দেবী ও
কোশী বেশ্বর মহাদেব। কোশী বেশ্বরের মস্তকে বৈতরণীর জল সতই চতুর্ধারা উৎসারিত হয়। মানে এত নিচে, অনেকটা নিচে, মানে প্রায় এক তালা নিচে যেতে হয়। নিদর্শন স্বরূপ এখনো শিবলিঙ্গের চারিদিকে 4টি ছিদ্র দৃশ্য হয়। এছাড়া বিরজা মন্দির দর্শনীয়। পূর্ব অভিমুখী সুপ্রাচীন মন্দির। দেবী দ্বিভুজা, শ্যামাঙ্গী, সিংহারূঢ়া ও শূলধারিণী। বাম হস্তে মহিষাকৃতি অসুরের পুচ্ছকে ধারণ করে আছেন। সুরাসুর বন্দিতা, ত্রিনেত্রা, সর্বাভরণ ভূষিতা, ভক্তানুগ্রহণকারিণী ও ভক্তিমুক্তি প্রদায়িনী। মাঘী অমাবস্যাতে দেবীর আবির্ভাব তিথিতে উপলক্ষ করে বিশেষ উৎসব মেলা হয়। সাবিত্রী মন্ত্রে সেদিন পূজিতা হন। তাছাড়া দেবী পক্ষে 9 দিন বিশেষ উৎসব হয়। বিরজা মন্দিরের উত্তরাংশে একটি প্রকোষ্ঠের মধ্যে লৌহ বেষ্টনীর চারিদিকে বাঁধানো কূপটি, এই যে বলছেন, লৌহ বেষ্টনীর চারিদিকে বাঁধানো কূপটি নাভিগয়া। এই বললাম নাভিগয়া, যে বিরজা নদী খুব সুন্দর, খুব ঝামুঝম, পাশেই আছে নদী। এই যে বলছে বিরজা মন্দিরে উত্তরাংশে একটি প্রকোষ্ঠের মধ্যে লৌহ বেষ্টনী করা আছে, চারিদিকে বাঁধানো কূপটি নাভিগয়া। এই কূপে পিণ্ডদানে বিশেষ ফলশ্রুতি শোনা যায়। আমরা পিণ্ড দিয়েছি ওখানে। প্রবাদ যে গয়াসুরের নাভির উপর মন্দির প্রতিষ্ঠিত। তো গয়াসুরের নাভির উপর মন্দির প্রতিষ্ঠিত। বিরজা মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কপিলেশ্বর গ্রাম। সেখানে একটি বৃহৎ কূপের ভিতরে জলমগ্ন শিবলিঙ্গের নাম কপিলেশ্বর শিব, সবসময় জলের মধ্যে ডুবে আছে। এই মন্দিরের পূর্ব দিকে মণিকর্ণিকা কুণ্ডের বায়ুকোণে বটবৃক্ষ মূলে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু শুভ বিজয় করেন। ওইখানে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু শুভ বিজয় করেছিলেন। সেই স্মৃতিকে ধরে রাখার জন্য গৌর নিত্যানন্দ মূর্তি সেবিত হচ্ছেন। শ্রী নিমাই চরণ দাস নামে ভক্তিমান সজ্জন তৎসংলগ্ন একটি মন্দিরে বিগ্রহদ্বয়ের সাথে সে রাধা গোবিন্দের মূর্তি স্থাপনা করে সেবা পূজার বা সুচার ব্যবস্থা করেন। সেবক পরম্পরায় সেবার শিথিলতা হওয়ার জন্য পরবর্তী অধ্যায়ে সেবাটি প্রপূজ্যচরণ ছিল রামদাস বাবাজি মহারাজের হাতে আসে। এই রামদাস বাবাজি যে কীর্তন করতেন নবদ্বীপের, তার হাতে চলে গেছে। মানে অনেক সেবা পরম্পরা ঠিক করতে চালাতে পারেনি, সেবক ছেড়ে দিয়ে চলে যায়, ছেড়ে দিয়েছে। তিনি এই সেবাটি গ্রহণ করে বিশেষ ঔজ্জ্বল্য বিধান করেন। 25শে ডিসেম্বর ইংরাজি 1930 খ্রিস্টাব্দে ছিল ভক্তিবিনোদ ঠাকুর এই বটবৃক্ষ মূলে সে মহাপ্রভুর পাদপীঠ প্রতিষ্ঠা করেন। ওইখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছিলেন, উনি তো আমার উড়িষ্যাতে জগন্নাথে থাকতেন। তো হ্যাঁ, উনি ওখানে গিয়ে এই বটবৃক্ষ মূলে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর পাদপীঠ স্থাপন করেন। একদিনে মহাপ্রভু শ্রী গৌর সুন্দর আইলেন যাজপুর ব্রাহ্মণ নগর। একদিন মহাপ্রভু যাজপুর ব্রাহ্মণ নগরে এলেন। জহি আদি বরাহের অদ্ভুত প্রকাশ, যার দর্শনে হয় সর্ববন্ধনাশ। বরাহদেবকে দর্শন করলে সর্ববন্ধ থেকে মুক্ত হয়। মহাতীর্থ বহে যথা নদী বৈতরণী। এই মহাতীর্থ নদী কিন্তু বৈতরণী নদী বলে না, মরে গেছে কোথায় না, বৈতরণী পার হতে হবে বলে না। হ্যাঁ, খুব প্রসিদ্ধ নদী বৈতরণী। মহাতীর্থ বহে যথা নদী বৈতরণী, আর যার দর্শনে পাপ পলায় আপিনি। মানে ওই নদীর নাম এবং দর্শন করলে, স্পর্শ করলে পাপ বিদরিত হয়।
বড় সুখী হইলা প্রভু দেখি যাজপুর, পুনঃ পুনঃ বাড়ি আনন্দ আবেশ প্রচুর। মহাপ্রভুর আনন্দ ধীরে ধীরে বাড়তে লাগলো। এটি চৈতন্য ভাগবতের মধ্যে অন্তর্লীলা বর্ণিত রয়েছে। এবার চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা বর্ণনা আছে। চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম, বরাহ ঠাকুর দেখি করিলা প্রণাম। জয় বরাহ দেব কি যে। নিত্য গীত কইলা প্রেমে বহুত স্তবন, যাজপুরে সে রাত্রি করিলা স্থাপন। যাজপুরে মহাপ্রভু থাকলেন। ওখানে মহাপ্রভু পাদপীঠ স্থাপন করা ওখানে করা আছে, ছোট্ট মতো মন্দির মধ্যে সেখানেই করা আছে। পুরুষোত্তমপুর যাজপুর জেলায় অবস্থিত। বালেশ্বর ভুবনেশ্বর বাসে কুয়াখিয়া স্টপেজে নেমে 6 কিলোমিটার দূরে রিক্সাতে করে পুরুষোত্তমপুর গ্রামে যেতে হবে। এখানে সে গৌর নিত্যানন্দ বিগ্রহের পিছনে যে ইতিবৃত্ত লুকিয়ে আছে তা ভাবতে গেলে অবাক হতে হয়। আচ্ছা, ওখানে একটা ঘটনার কথা দিচ্ছেন। পুরুষোত্তমপুর নিতাই গৌর নিতাই বিগ্রহের পিছনে একটি ইতিবৃত্ত লুকিয়ে রয়েছে, সেটা ভাবতে অবাক হতে হয় বলছেন। ঘটনাটা হলো এই, চাকরির সূত্রে এক পুলিশ অফিসার অস্থায়ী বাস করতেন সে গ্রামে। এক পুলিশ অফিসার ওখানে অস্থায়ী বাস করতেন। স্থানান্তরিত হবার নোটিশ পেয়ে গ্রাম ছেড়ে যথাস্থানে চলে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। একটা নোটিশ পেল যে ওই স্থানটা ছাড়তে হবে, তাই গ্রাম ছেড়ে সেখান থেকে চলে যাওয়ার উদ্যোগ নিয়েছে তিনি। রাত্রিতে স্বপ্নযোগে মহাপ্রভু তাকে বলেন, পুলিশ অফিসারকে, তুমি এখান ছেড়ে চলে যাবে না, এখান থেকে তুমি চলে যাবে না। দেখো গ্রামের পাশে শ্রুতা নদী আছে, গ্রামের পাশে রয়েছে শ্রুতা নদী। নদীতে বড় নৌকার পাশে দুখানা বড় কাঠের গুড়ি ভেসে আসছে, দেখবে। বলছে ওখানে বড় নৌকার পাশে দুখানা বড় কাঠের গুড়ি ভেসে আসছে, দেখবে। ওই কাঠ এনে বিগ্রহ তৈরি করে সেবা পূজার ব্যবস্থা করো, ওনাকে বলে। ওই কাঠ এসে ওটাকে তুমি বিগ্রহ তৈরি করে সেবা পূজার ব্যবস্থা করো। অফিসার নিশ্চয় সুকৃতি ভাজন। এখানে বলছেন যে ভক্তকে ভগবান বলে তো না, যে পুলিশ অফিসার হলেও সে নিশ্চয়ই এরকম ভক্ত ছিল। মহাপ্রভু তার কাছে সেবা চেয়ে নিচ্ছেন আর বিগ্রহ প্রতিষ্ঠা করতে বলছেন, তা পরম ভক্ত এই জন্য বলছেন। অফিসার নিশ্চয়ই সুকৃতি ভাজন, প্রাক্তন সংস্কার তার বড় মার্জিত। সত্যি, কার দেখতে আমরা বাইরে থেকে দেখছি কেউ নিচু জাতি মুখ টুক দেখতে পাচ্ছি, কিন্তু তার ভিতরে পূর্ব কি সংস্কার রয়েছে সে তো আমরা জানি না। এই জন্য মানে কে কিভাবে ভজন করছেন, কার পূর্বজন্মে কি অর্জিত আছে সেটা আমরা কেউ জানি না, বুঝলেন। হরে কৃষ্ণ। কার মাধ্যমে ভগবান কি করবেন এটা বলা খুব দুষ্কর। দেখুন, পুলিশ অফিসারের কাছে সেবা চেয়ে নিলেন। ভগবত সেবার উপযুক্ত দেহ মন পেয়েছেন তিনি। স্বপ্নে প্রভু নির্দেশ শুনে অতি উৎকণ্ঠিত চিত্তে কোন রকমে রাতটুকু কাটালেন। কেন স্বপ্ন দেখেছে তো, কোন রকম রাতটুকু কাটালেন। আর রাত শেষ হতে না হতেই নদীর তীরে এসে সত্যি দুটি বড় কাঠের গুড়ি দেখলেন। দেখি যা স্বপ্ন এটা মিথ্যা কিনা, এসে দেখ সত্যি সত্যি সে বড় গুড়ি দুটি দেখলেন। এবং সঙ্গে সঙ্গে ঘরে এনে উপযুক্ত কারিগর দিয়ে নিতাই গৌরে মনোভিরাম দুটি মূর্তি তৈরি করা। জয় চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। মূর্তি তৈরি করান। পরে যথাবিহিত সেবা পূজা দিয়েও প্রতিষ্ঠা করেন। শ্রী গৌরাঙ্গ ও নিত্যানন্দ প্রভুর বিগ্রহ দর্শনীয়। শ্রী অদ্বৈত প্রসাদ মিত্র ও শ্রী চৈতন্য প্রসাদ মিত্রের বংশধরেরা মন্দিরে সেবা পূজা করেন ও এবং এখন প্রাচীন
মন্দির ভগ্ন প্রায়, বহুদিনের তো এখন ভগ্ন হয়ে গেছে। এবার আসছে আমরা ধনেশ্বর, যাজপুর জেলা অবস্থিত। কটক ভুবনেশ্বর যেতে বাসে পানিকৌলি স্টপেজে নেমে সেখান থেকে 7 কিলোমিটার দূরে ধনেশ্বর গ্রামে যাওয়া যাবে। গ্রামটি বর্ধিষ্ণু ও বন বীথিকায় ছায়ামণ্ডিত। লীলাচল যাত্রার পথে মহাপ্রভু এখানে শুভ বিজয় করেন। লীলাচল যাত্রার পথে মহাপ্রভু শুভ বিজয় করেন ওখানে। আগে তো জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে শর্ট রাস্তা, সে রাস্তা যাতায়াত করত, শুভ বিজয় করেন। এখানে মদনমোহন, দধি বামন ও হনুমান বিগ্রহ দর্শন করে পুরীর পথে যাত্রা করেন। ওখানে মদনমোহন ছিল, দধি বামন ছিল, আর হনুমান বিগ্রহ দর্শন করে পুরীর পথে যাত্রা করেন। পরবর্তীকালে শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এখানে এসে বিশ্রাম করেন। উনি পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর এসে ওখানে বিশ্রাম করেন। সে গৌর পাদপুত স্থানটির মহিমা অক্ষুণ্ণ রাখার জন্য তিনি গ্রামবাসীদের ডেকে শ্রী নিতাই গৌরাঙ্গের মূর্তি অঙ্কন করে দেখান। বুঝলেন, মহাপ্রভু যে এখান দিয়ে এসেছিলেন সে স্মৃতিসৌধকে রাখার জন্য তিনি নিতাই গৌর একটি মূর্তি অঙ্কন করেন নরোত্তম দাস ঠাকুর, দেখান ও পূজা সেবার ব্যবস্থা জন্য উপদেশ করে যান। একে সেবা করে যেন ফটো পূজা করে। পানিকৌলির কাছে যমুনা গ্রামে যে বড় নিম গাছ আছে তা থেকে বিগ্রহ তৈরি করে পূজার ব্যবস্থা করার জন্য মহাপ্রভু স্বপ্নাদেশ করেন। ওখানে নিম গাছ ছিল বলে এটা থেকে তুমি বিগ্রহ তৈরি করে স্থাপন করো, স্বপ্নাদেশ করেন। এই নিম গাছের মালিককেও অনুরূপ স্বপ্নাদেশ করেন যাতে বিগ্রহ নির্মাণে কোনো বাধা না দেয়। দেখুন, উনাকে দিলেন স্বপ্ন, ঠিক আছে, যার গাছ তাকেও দিয়েছে স্বপ্ন, কারণ সে বলে তো কে দিয়েছে, স্বপ্ন যদি না দিয়ে তাহলে বাধা দিবে, হ্যাঁ আমাদের গাছ দেবো না। উনাকেও বলছে গাছটা তুমি দিবে, এখানে আমার বিগ্রহ তৈরি হবে, সে যাতে বাধা না দেয় তাকেও দিয়েছে। তাহলে দেখুন ভগবান চেয়ে নিচ্ছে। এরপর বিগ্রহ নির্মাণ করে যথারূপ সেবা পূজার ব্যবস্থা করা হয়। 1901 খ্রিস্টাব্দে শ্রী রাধারমন চরণ দাস দেব এখানে শুভ বিজয় করেন এবং নবরাত্রি সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করে মাঘী পূর্ণিমাতে মহোৎসব যজ্ঞ সম্পন্ন করান। এক মুষ্টি ধুলি ভক্তগণকে দিয়ে গৌর পাদপুত ধুলি বলে বহু মানন করেন। মহাজনগণের অনুভূতি যে এটি গুপ্ত নবদ্বীপ ধাম। প্রাকার বেষ্টন সুরম্ভ মন্দিরে নিতাই গৌরের অর্চা বিগ্রহ শোভিত। দক্ষিণে শ্রী গৌরাঙ্গ, বামে নিত্যানন্দ মূর্তি। সাম্প্রদায়িক অনুরোধেই এরূপ বিপরীত ক্রমে মূর্তি দুটিকে স্থাপন করা হয়েছে বলে মনে হয়। ঠাকুর মহাশয়ের দ্বারা প্রতিষ্ঠিত বলে গ্রামীণদের অভিমত। সামনে দুটি বড় বকুল গাছকে দেখিয়ে গ্রামীণেরা জগাই মাধাই বলে নির্দেশ করেন। বুঝলেন, ওখানে দুটি বড় বড় বকুল গাছ আছে। যেহেতু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, আর ওলা বলো ওই যে দুটি বৃক্ষ ওই জগাই মাধাই বৃক্ষরূপে আছে দুটি বলে থাকে। এই যেমন বকুল গাছে দেখিয়ে গ্রামীণেরা জগাই মাধাই বলে নির্দেশ করেন। বৃক্ষ বাটিকার মাধুর্যের স্থান অতি রমণীয়। পুরীর ঝাঁঝপিটা মঠের তত্ত্বাবধানে সুচালিত। পুরীতে আছে ঝাঁঝপিটা মন্দির, মঠ, খুব প্রসিদ্ধ মঠ ঝাঁঝপিটা, তাদের তত্ত্বাবধানে ওই মন্দিরের সেবা পূজা। ঠাকুরের জমি জায়গা আয়ে বা সেবা পূজাদি প্রাণবন্ত। পূর্বাচার্যের স্মৃতিতে অক্ষুণ্ণ রেখে মাঘী পূর্ণিমাতে এখানে বড় উৎসব পালিত হয় আজও। গোপীনাথপুর বিরূপা নদীর কূলে অবস্থিত। নদীটার নাম হচ্ছে বিরূপা নদী। গজপতি রাজ কপিলেন্দ্র দেবের সময় এক সুবৃহৎ জগন্নাথ মন্দির নির্মিত হয়। সুবৃহৎ মন্দিরের গায়ে কপিলেন্দ্র দেবের বীরত্ব ব্যঞ্জক কাহিনী লিপিবদ্ধ আছে।
ভ্রমর রব নৃপ নামে তার বীরত্ব ব্যক্তিত্ব নাম গোত্রের পরিচয় পাওয়া যায়। ভ্রমর বর নৃপ তার পরিচয় পাওয়া যায়। মহাপ্রভু এখানে বিশ্রাম করেন বলে সেখানে জনমতের প্রচার, যে ওখানে মহাপ্রভু এসে বিশ্রাম করেন। আজ এখানে থাক, মহাপ্রভু বিশ্রাম করুক, আমরাও এখানে বৃত্তি করলাম। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকলে চরণে দণ্ডবত। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, এইভাবে যেন মহাপ্রভু রাধা গোবিন্দ হরিগুরু বৈষ্ণব মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম জন্মকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধ দন্তে হইয়া। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।